হ্যাঁ মামা যাবা? হ্যাঁ ম্যাডাম যাবো, কই যাইবেন? মামা যাবো তো 7 নাম্বার, কিন্তু আমার কাছে তো ভাড়ার টাকা নেই। কি কি কইলেন? ভাড়ার টাকা নাই? আপনার কাছে টাকা না থাকলে কেউ আপনাকে নিবে? আসলে মামা আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, ইমার্জেন্সি হসপিটালে নিতে হবে। আর আমি বাসা থেকে আসার সময় মানি পাস টানতে ভুলে গেছি। প্লিজ মামা চলেন না, আমি যদি সময় মতো আমার মাকে হসপিটাল না নিতে পারি তাহলে আমার মাকে বাঁচাতে পারবো না। দেখেন ম্যাডাম, শুধু শুধু আমার সময় নষ্ট করেন না, আপনি অন্য রিক্সায় যান। শোনেন, আমার আরো অনেক ভাড়া মারতে হইব, আমি যাই। থাকেন। হ্যাঁ মামা যাবা? হ ম্যাডাম জামু, ওঠেন। মামা যাবো তো ঠিক আছে, কিন্তু আমার কাছে তো ভাড়া নেই। আর আমার ইমার্জেন্সি বাসায় যেতে হবে, আমার মা অনেক অসুস্থ। এখন আপনি কি আমায় একটু নিয়ে যাবেন? মামা একটু চলেন না, আমি যদি সময় মতো বাসায় না যেতে পারি তাহলে হয়তো আমার মাকে আর বাঁচাতে পারবো না। প্লিজ চলেন। কি আপনার কাছে টাকা নেই? তাহলে এখানে দাঁড়ায় আছেন কেন? হাইটে গেলেই তো পারেন। আর ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আমি কেন, কোনো রিক্সাওয়ালাই আপনাকে নিয়ে যাবে না। থাকেন আপনি। ম্যাডাম কই যাবেন? ভাইয়া যাবো তো উত্তরা 7 নাম্বার সেক্টর, কিন্তু আমার কাছে তো ভাড়ার টাকা নেই। কি যে বলেন ম্যাডাম, আমরা তো টাকার জন্যই সারাদিন রিক্সা চালাই। এখন যদি আপনি ভাড়া টাকা না দেন তাহলে আমি আপনাকে কিভাবে নিয়ে যাই বলেন? আসলে ভাইয়া আমি হোস্টেল থেকে আসার সময় মানি পাস টানতে ভুলে গেছি। আর আমার মা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে, তাকে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে। এখন যদি সময় মতো আমার মাকে হসপিটাল না নিয়ে যেতে পারি তাহলে হয়তো আমি আমার মাকে আর বাঁচাতে পারবো না। আমার মাও তো অনেকটাই অসুস্থ, মায়ের ওষুধ কেনার জন্য অনেক টাকা দরকার। ওনার কাছে ভাড়ার টাকাও নেই, আর উনি পড়ছে অনেক বিপদে। এখন যদি ওনাকে নিয়ে যাই তাহলে তো উনি আমাকে ভাড়া টাকাও দিতে পারবে না। আর উনি সময় মতো না যেতে পারলে তাহলে তো ওনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, নিয়েই যাই, আল্লাহই কোনো না কোনো ভাবে একটা ব্যবস্থা করে দিবে। প্লিজ ভাইয়া একটু নিয়ে চলেন না। কি বললেন ম্যাডাম? আপনার আম্মা অসুস্থ? তাড়াতাড়ি উঠেন, দেরি হলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। কেন ভাইয়া ভাড়ার টাকা নেবেন না? ম্যাডাম, আমরা টাকার জন্য রিক্সা চালাই ঠিক আছে, কিন্তু সব সময় টাকার কথা চিন্তা করলে হয় না। কিছু কিছু সময় মানুষের বিপদ আপদও দেখতে হয়। আপনি ওঠেন তো ম্যাডাম, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। ভাইয়া আপনার আগেও দুইজনকে বলছিলাম।